তো দেখো এখানে আয়েশাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ স্কুল যেতে হবে। আর আমি সকালে ঘুগনি করেছি আর পরোটা। আর তোমরা যদি ভাবো কড়াইটার কথা, তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো আমি কড়াইতে মানে উনানে এই কড়াইতেই রান্না করি। আর আমার কাছে একটাই কড়াই আছে, কারণ নতুন নতুন সংসার পেতেছি তো এখনও অত বাসন কিনে ওঠা হয়নি। এমনি বাসন আছে, কিন্তু হাঁড়ি আর কড়াই একটা একটা। আর এইদিকে দেখো আমি 2-1টা রুটি বানিয়ে নিয়েছি, পরোটা। প্রথমে ভেবেছিলাম যে রুটি করব, তো তোমাদের দাদাভাই বললো না আমি পরোটা খাবো, তো একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি। তো আমি অত ভালো করে রুটি বানাতে পারি না, তাও আগের থেকে অনেকটা শিখেছি। আগে তো একদমই পারতাম না, এখন তাও মোটামুটি ভালো পারি, মানে চলে যায়। তো ওইভাবেই বানিয়ে নিচ্ছি এখন। আর তোমাদের দাদাভাই আসছে 2 দিন আগে, তোমাদেরকে বলা হয়নি হয়তো, তো আজকে চলে যাবে। আমার না এই ফোনটা রাখার খুব অসুবিধা, কোথায় যে রেখে ভিডিও করব খুঁজেই পাই না। এইভাবেই করতে হবে ভিডিও। আজকে অনেক দিন পরে বাড়িতে পরোটা হচ্ছে। ভেবেছিলাম যে রুটিই করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না রুটি খাবো না, আমাকে একটু তেলে ভেজে দাও। তাই ওকেও দিচ্ছি আর আয়েশাকেও দিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 9:30টার মতো। আর আয়েশার স্কুল আছে, আজকে তো শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো আমি ভুলেই গিয়েছিলাম, আমি ওর জন্য আরো টিফিন করেছি। তো যাই হোক, আজকে টিফিন নেই ওর, তাড়াতাড়ি ছুটি হবে 1টার দিকে। আর এমনি প্রত্যেক দিন 2:15তে ছুটি হয়। ও খেয়ে নিচ্ছে এখন পরোটা আর ঘুগনি। আর তোমাদেরকে বলা হয়নি, তোমাদের দাদাভাই আসছে, তো ও এখন গেছে কারেন্টের বিল দিতে। আর আয়েশার শরীর খুব একটা ভালো নেই, সর্দি লেগেছে, কাশি, তো ওষুধ আনতে গিয়েছে। আর আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপর আয়েশাকে স্নান করিয়ে স্কুলের জন্য রেডি করে দিব। তো দেখতে থাকো বন্ধুরা। একদম কম তেলে পরোটা ভাজছি, কারণ আমার খুব গ্যাসের সমস্যা, 2 দিন পর পরই খুব বমি হয়। তো হয়ে গেছে ভাজা। আমি যাব কাজে, আমি যাইতে পারি না। না কাজে যেতে হবে না, আমি যাব। কেমন হয়েছে? আমরা ভালো হয়েছে। ওকে একবার দেখো ওর মুখের অবস্থা, একটা পুরো গোটা সুপারি মুখে ঢুকিয়ে নিয়েছে, এখন আর কথা বলতে পারছে না। তো তোমাদের দাদাভাই এখন আয়েশাকে স্কুলে দিয়ে কাজে চলে যাবে। 2-1 দিন আসবে না, হয়তো 2 থেকে 3 দিন আসবে না। তো আমার বাবার বাড়ির থেকে যাতায়াত করবে। আর এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমার তো খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। আর সাথে মূলো ভাজি, তো নতুন নতুন মূলো ভাজি খেতে খুব ভালো লাগে। তো কেটে নিয়েছি। আমার দেখো কড়াইটা ভালো করে মাজাই হয় না কয়েকদিন ধরে, কারণ উনানে রান্না করা হয়, তো আমি তো গ্যাসে কবে থেকে রান্নাই করি না। তো যখন আর কি গ্যাসে রান্না করব, তার আগে কড়াইটা খুব ভালো করে মেজে নিব। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর আমি জিরে আর তেজপাতা ভেজে নিচ্ছি মাছের মাথার মুড়ি ঘন্টতে দেওয়ার জন্য। আর কি সুন্দর জাল ধরেছে। এখন হয়ে গেছে, নামিয়ে নিব। আর দেখো আমি হাঁড়িটা ওই পাশে খুব পরিষ্কার করে নিয়েছি, কালিগুলো উঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে আসছি। আর তোমাদের দাদা ভাই আর আয়েশা তো চলে গেছে, আয়েশা স্কুলে গেছে। আর তোমাদের দাদা ভাই আয়েশাকে স্কুলে দিয়ে ওদিক দিয়ে কাজে চলে যাবে। আর আজকে তোমাদের দাদা ভাই আসবে না, আজকে কেন 2-1 দিন আসবে না, তারপরে হয়তো এসে পরে যেখানে আগে কাজে গিয়েছিল ওইখানে চলে যাবে। আর এখন 2-1 দিন নকশাল বাড়িতে করবে। আর আয়েশাকে স্কুলে আনতে যেতে হবে আমাকে, কারণ যেই দাদাটা নিয়ে যায় ওই দাদাটা আজকে স্কুলে যাবে না, তো আমাকেই যেতে হবে। 1টার দিকে ছুটি দিবে,
তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটি আর বেশি বড় করব না। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।